বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 7 ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর প্রথমত তার সিলেবাস সম্পর্কে একটু জানব বা সূচি, তারপর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেসন বোঝার জন্য বাসায় বসে একজন শিক্ষকের বিকল্প হিসেবে আমরা বাসায় বসে কীভাবে পড়তে পারি সেইটা নিয়ে আমরা আলাপ করব। ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট এটা থাকবেই। চলো আমরা চলে যাই একসাথে কোথায়, আজকের ক্লাসে। আজকের ক্লাসের প্রথম দিনে আমরা যেটা জানবো, প্রথম সেটা হচ্ছে ইন্ডেক্সটা দেখব, তারপর ধারাবাহিকভাবে বিস্তারিত পার্ট বাই পার্ট আমরা আলাপ করব। ড্রিম স্কুল, প্লেয়িং উইথ দ্য ওয়ার্ড, ইফ the frog and the ox. Have you a bucket today? A good reader, using verb easily. Rules of Bengal. Knowing our parents, freedom of choice. Let's explore the sentences. Soba's promises. Be the best of whatever you are. Our language movement, right to make our as you like it. Glossary. এবার আমরা প্রথম যেই চ্যাপ্টার বা টপিক সেটা হচ্ছে ড্রিম স্কুল। একটা স্বপ্নের স্কুল কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলব। তো এর মধ্যে কিছু নতুন ভোকাবুলারি কথা বলা হলো। অ্যাভেলেবল, টিনি, বিন, ফ্যাসিলিটি, আনফর্চুনেট, ইমপ্রুভ, রিমুভ, ভ্যাকেশন, মার্ডি রুট, এইগুলোর অর্থ আমাদেরকে কী করতে হবে, জানতে হবে বাংলাটা। তো এইগুলোর অর্থগুলো আমি তোমাদেরকে বলতেছি, পাশাপাশি আমরা এই পরবর্তী টপিকগুলো নিয়ে আলাপ করতেছি। আসলে একটি স্বপ্নের স্কুলটা এই যে এমনই হওয়া কিন্তু চায়, সেভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তুমি তোমার স্বপ্নের স্কুল সম্পর্কে বলতে পারো, যেমন লুক অ্যাট দিস পিকচার অফ স্কুল অ্যান্ড দেন রাইট 5 sentences of what you love about this school in pair or group. বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্য। এখানে কি কি ভালো লাগতেছে এটা দেখবা। এই যে সামনে যে বাগান সেটা ভালো লাগতেছে, একটা গাছের ছায়া আছে সেটা ভালো লাগে, হ্যাঁ। তারপর এই যে মাঠটা দেখে সামনের যে প্রশস্ত অনেক বড় মাঠ সে সুন্দর লাগতেছে। এই যে ইত্যাদি ইত্যাদি চাইলে যদি তোমরা এখানে বলতে পারবা, সেগুলো নিয়ে আমি কথা বলবো এখন। তো আমরা যে কথাই বলছিলাম, এখানে যেই ভোকাবুলারিগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমরা আমাদের জানতে হবে। তারপর এই ভোকাবুলারিগুলো যদি আমরা বুঝি, এর ভিতরে মিনিংগুলো আমরা বুঝব। আচ্ছা, এখন আসি। প্রথমত যে নিউ ভোকাবুলারিগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এখানে অ্যাভেইলেবল, টিনি, বিন, ফ্যাসিলিটি, আনফর্চুনেট, ইমপ্রুভ, রিমুভ, ভ্যাকেশন, মার্ডি রুট, এগুলো সম্পর্কে চলো আমরা এক পলক আমরা এগুলা দেখে নিই। তো প্রথম দিক থেকে আমরা একটু দেখি, এগুলো আমি এখানে নোট করে নিয়েছি। যে অ্যাভেলেবল শব্দের অর্থ হচ্ছে কি, পাওয়া যায় বা মেলে, এমন প্রাপ্তিসাধ্য, লভ্য, গ্রহণযোগ্য।
বস্তুর ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে হতে পাওয়া যায় এমন উপস্থিতি থাকতে সক্ষম এইরকম ব্যক্তি, এগুলো একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা। সো আর হচ্ছে সহজলভ্য, প্রাপ্য, সুলভ, গ্রহণযোগ্য, প্রাপ্তিসাধ্য, সাহায্য লওয়া যায় এমন, সুবিধা লওয়া যায় এরকম, লাভজনক, আয়ত্তগত, এরকম অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে টিনি। টিনি হচ্ছে, এটাও একটা অ্যাডজেক্টিভ, অতি ক্ষুদ্র এবং পুচকে যেটা বলা হয়। তারপর এর আমরা এভাবেও বলতে পারি অ্যাডজেক্টিভ আকারে যে অতি ক্ষুদ্র, পুচকে, ন্যাংটি, ক্ষুদ্রাকায়, ক্ষুদি, খুব ছোট ছোট। আচ্ছা, এর সিনোনিম শব্দ কিছু আমরা দেখি যে ব্যান্থাম, ডিমাইনোটিভ, এরকম আরও অনেক আছে। তারপর মিডগ্যাট, হ্যাঁ, এগুলি আমরা বলতে পারি অতি ক্ষুদ্র। আর এটা হচ্ছে কিন্তু এগুলো বড়, এটা ক্ষুদ্র বলবো, এটা হচ্ছে কি বড়, সেই অর্থটা মিনিং করতেছে। এবং প্রাইস প্যাক, এই যে এগুলা। তারপর বিন, বিন অর্থ হচ্ছে শস্য বা শিম বলি না আমরা, শিম আর কি, শস্যদার, শস্য, কয়লা, ময়দা, রুটি ইত্যাদি রাখার জন্য ডাকনাযুক্ত শক্ত আধারও বলা হয়। এটা মানে এই 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 বিন সেই বিন না, আমরা যে ডাস্টবিন যেটা বলি এই বিন। আর বিন একটা আছে বিএন, বিন মানে যেটা খাদ্যশস্য যে শিম সেটা। আর এই বিন মানে একটা ডাস্টবিন বা কোনো একটা ঢাকনাযুক্ত একটা পাত্র, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, আবর্জনা জড়ো করে রাখার পাত্র আমরা বলতে পারি, যেমন রিসাইকেল বিন, ডাস্টবিন, যেটার সাথে বিন জড়িত এই কারণে। এবার আসি আমরা ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি অর্থ কি? সহজসাধ্য, সাবলীলতা, সহজে করতে বা লিখতে সাহায্য করে এমন গুণ, সুযোগ সুবিধা প্রদানকারী উপকরণ আদি, ফ্যাসিলিটি যেটা বলা হয়। আর এটার সিনোনিম শব্দ আছে ইনস্টলেশন, কুইকনেস, ডেস্কনেস, এগুলো আর কি, অ্যাডাপ্টনেস, এগুলো হচ্ছে সিনোনিম শব্দ। আনফর্চুনেট, আনফর্চুনেট অর্থ কি? দুঃখজনক, দুর্ভাগ্যজনক, দুঃখ, শোচনীয়, হতভাগ্য। আচ্ছা, এটার প্রত্যেকটা শব্দেরই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম জানতে পারলে বেটার। তোমরা কিন্তু ডিকশনারি নিয়ে এগুলো চাইলে কিন্তু ভালো করে বুঝতে পারবে। আমি আরও বলি, যারা ছাত্রছাত্রী আছো তোমরা, এটা ভালো হয় যে একটা ডিকশনারি আছে, আমি বলবো ইলাস্ট্রেট ডিকশনারি, খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা ডিকশনারি, এটা চাইলে তোমরা নিতে পারো। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই ইলাস্ট্রেট ডিকশনারিটা খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ এটার ভিতরে প্রত্যেকটা বিষয় ছবি সহ আঁকা এবং পার্ট বাই পার্ট কিন্তু বোঝানো থাকে। এই ডিকশনারিটা তোমাদের অনেক কাজ দেবে। পাশাপাশি বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি নিতে পারো, ইংরেজি পড়তে গেলে এগুলো লাগবেই। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিকশনারি, এটা বললাম। এটা যে কোনো লাইব্রেরিতে কিন্তু পাওয়া যাবে। এটা ঢাকা নীলক্ষেত বলো, চট্টগ্রামে অমর ভৈগর কিংবা ওই যে রেজদিন বাজার, যে কোনো জায়গায় কিন্তু এটা পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিকশনারি আমি বলবো। তারপর হলো যে আনফর্চুনেট, তো বললাম দুর্ভাগ্য, তারপর অভাগ্য, অশুভ, এই জাতীয়। আনফর্চুনেট শব্দটির সিনোনিম শব্দ হচ্ছে ইনস্পেসিয়াস, আনফর্চুনেট পারসন, এগুলা। তো এগুলো যেমন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি, অ্যান আনফর্চুনেট চয়েস অফ ওয়ার্ড, মানে অসাবধানতা বা অনাকাঙ্ক্ষিতভাবে
এই শব্দটি ব্যবহার করা হয়ে গেছে বা এরকম আর কি। এরপর আমরা আসি ইমপ্রুভ। ইমপ্রুভ অর্থ হচ্ছে কি উন্নতি, হ্যাঁ, শ্রীবৃদ্ধি বা উৎকর্ষ বিধান, উন্নতি বা উৎকর্ষ লাভ। তারপর আমরা এটাকে তার সিনোনিম বলতে পারি অ্যামেন্ড, বেটার, মেলরেট, অ্যামেলিওরেট, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। যেমন এটাও একটা কিন্তু আমরা সেন্টেন্সে যদি ব্যবহার করি, দ্য এডিটর ইমপ্রুভ দ্য ম্যানুস্ক্রিপ্ট উইথ হিজ চেঞ্জ। দ্য ওয়েদার ইমপ্রুভ টুয়ার্ড ইভিনিং। আচ্ছা, হচ্ছে কি সন্ধ্যা নাগাতে কি মানে এই আবহাওয়া ভালো মানে উন্নতি হতে পারে, যেটা বলি। তো এবার আমরা আরেকটা বলবো, সেটা হচ্ছে রিমুভ। রিমুভ মানে দূর করা, দূরীভূত করা, বরখাস্ত করা, সেটা। বা যেমন বাসা বদলানো উন্নতরে, সেটা এরকমও হতে পারে, এক জায়গা থেকে বাসা রিমুভ করলাম, সেটা। সো আরেকটা হচ্ছে কি রিমুভের সিনোনিম শব্দ হচ্ছে অ্যাবসেন্ট, বাম্প অফ, হ্যাঁ, ডিসপ্যাচ, গেট রাইড অফ ইট, এগুলো আর কি। তারপর হচ্ছে ভ্যাকেশন। ভ্যাকেশন মানে আসলে কি পরিত্যাগ, শূন্যীকরণ, অবকাশ, ছুটি, এগুলা। সো এইগুলার কিন্তু আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। এবং সিনোনিম হচ্ছে হলিডে। বাক্যে ব্যবহার করতে উই গেট 2 weeks অফ ভ্যাকেশন এভরি সামার। আচ্ছা, গ্রীষ্মের সময় আমরা 2 সপ্তাহের ছুটি পাই। প্রত্যেক গ্রীষ্মে আমরা 2 সপ্তাহ ছুটি পাই। উই টুক এ শর্ট হলিডে and Puerto Rico। আচ্ছা, এই অঞ্চলের মধ্যে তারা মানে একটা সংক্ষিপ্ত তারা ছুটি পায়। ভ্যাকেশন হোম, ভ্যাকেশন স্পট, ঠিক আছে। আমি চেষ্টা করেছি কোনটা তোমাদেরকে ভোকাবুলারিগুলো সম্পর্কে জানানোর জন্য। এবার আমরা একটু দিকে যাচ্ছি। এই চিত্রটি নিয়ে তোমরা 5টা লাইন তোমাদেরকে বলতে হবে। তাহলে কীভাবে তোমরা বলবা? লুক এট দ্য পিকচার অফ এ স্কুল and then write 5 sentences of what you love about this school in pair or group। তোমরা দলবদ্ধ হয়ে এই ছবিতে দেখতেছো এমন 5টা বাক্য বলবা যেটা তোমরা পছন্দ করো, সেভাবে এটা তোমরা বলবা। খুবই ইজিলি আমরা বলতে পারবো। মনে মনে তুমি ভাবো, এখানে 5টা লাইন বাংলায় তৈরি করো, সেগুলোকে ইংরেজি করলেই হলো। যে কেউ মন্তব্য করবে এখানে ভালো লাগার স্কুলে কি কি দেখতে পারতেছো, তোমার ভালো লাগবে, তোমার স্বপ্নের স্কুলে কেমন কেমন লাগে সেটা। এখানে যেমন প্রশস্ত মাঠ আছে, ইজ এ গুড থিং। এবং আটা হচ্ছে এই যে মাঠের পাশে কি আছে, ফুলের বাগান আছে, এটা আর একটা সুন্দর সাইট। এবং এই যে একটা গাছ আছে, তার একটা সুন্দর সাইট। এবং স্কুলটা অনেক বড়, লম্বা, দীর্ঘ, হ্যাঁ, এটা। তো এবং এখানে মেটোপথ আছে, হ্যাঁ, সুন্দর এনভায়রনমেন্ট। আমরা এটা যদি ইংরেজি করি তাহলে দাঁড়ায়। তো আমি এটার সলিউশনটা এখানে আমি দাঁড় করালাম যে লুক এট দিস পিকচার অফ স্কুল অ্যান্ড দেন রাইট 5 sentences অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপ। বিদ্যালয়ের ছবিটির দিকে থাকাও এবং দল জোড়া ভাগ হয়ে ছবিটি সম্পর্কে কিছু হলো বা 5টা লাইন তোমাকে তৈরি করতে হবে। তো আমরা এখানে ডিসকাশন করতেছি ফেয়ারলি। তাহলে বলি, এটা আমি আমারটাই বলবো।
যে আমি বললাম মাইসেলফ, হ্যাঁ রাকিব, হ্যাভ ইউ সিন দ্য স্কুল ইন দ্য পিকচার? তুমি কি স্কুলের ছবিটি দেখেছো? রাকিব বলল ইয়েস আই হ্যাভ অ্যান্ড আই লাইক ভেরি মাচ। রাকিব বলল হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমার দেখা হয়েছে, আই হ্যাভ আমার দেখা হয়েছে এবং আমি এটা পছন্দ করি। তো মাইসেলফ, হোয়াট ডু ইউ স্পেশালি লাইক অ্যাবাউট দ্য স্কুল? তো আমি বলতে চাচ্ছি কি, বেসিক্যালি তুমি মানে সাধারণত তুমি স্কুলের কোন জিনিসটা পছন্দ করেছো? রাকিব বলল আই লাইক দ্য ওপেন ফিল্ড অফ দ্য স্কুল স্পেশালি অ্যাট্রাক্টিং। আমি স্কুলের খোলা মাঠ পছন্দ করি। হুইচ অ্যাট্রাক্ট মি, এখানে হুইচ দিব WHICE, হুইচ অ্যাট্রাক্ট মি। তো তাহলে যেটা বললাম কি, রাকিব বলল প্রথমে আমি জিজ্ঞেস করলাম হাই রাকিব, হ্যাভ ইউ সিন দ্য স্কুল ইন দ্য পিকচার? তুমি কি স্কুলের ছবিটি দেখেছো? রাকিব বলল ইয়েস আই হ্যাভ, আমার দেখা হয়েছে অ্যান্ড আই লাইক ইট ভেরি মাচ, আমি এটা খুব পছন্দ করি। আমি বললাম হোয়াট ডু ইউ স্পেশালি লাইক অ্যাবাউট দ্য স্কুল? তো আমি বললাম তাকে যে স্কুলের কোন জিনিসটা তুমি বেশি পছন্দ করো? তো রাকিব বলল আই লাইক দ্য ওপেন ফিল্ড অফ দ্য স্কুল স্পেশালি হুইচ অ্যাট্রাক্ট মি। আচ্ছা, রাকিব বলছে আমি স্কুলের খোলা মাঠটা বেশি পছন্দ করেছি এবং যেটা আমাকে কি করে অ্যাটাক করে, অথবা দ্যাট বা হুইচ আমরা দিতে পারি। আচ্ছা, বা হুইচ অ্যাট্রাক্ট মি, ইডি দিতে পারি, অ্যাট্রাক্টেড মি। তারপর মাইসেলফ, রিয়েলি ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার রিজন বিহাইন্ড দিস? এটার কি, এটার পিছনে তোমার কোনো কোনো কারণ আছে? রাকিব বলল ইয়েস অফকোর্স, দিস ওপেন ফিল্ড প্রোভাইড স্টুডেন্ট উইথ দ্য অপরচুনিটি টু গেট দেমসেলফ, তারা কি করতে পারবে, ইনভলভ ইন গেম অ্যান্ড স্পোর্টস। কারণ এই এত বড় খোলা মাঠে ছাত্ররা মনোনন্দে খেলতে পারবে, ছাত্রছাত্রী তারা খেলাধুলার মধ্যে তারা ইনভলভ করতে পারবে, মানে সংযুক্ত রাখতে পারবে, এটা আর কি, বা তারা অর্গানাইজ করতে পারবে। আফটার টিফিন, মানে টিফিন ছুটিতে ধরতে পারি আমরা, বা লেজার পিরিয়ড বলতে পারি, ইন লেজার পিরিয়ড দ্য ওপেন ফিল্ড প্রোভাইড স্টুডেন্ট with the opportunity to get themselves involved in the game and sports in the leisure period. আমি বলতে পারবো in the leisure period, in the leisure period. আচ্ছা, তারা লেজারে বা টিভি ছুটিতে তারা কি করতে পারবে, খেলাধুলা অংশগ্রহণ করতে পারবে। তো myself and game and sports are essential for the removal of monotony and for mental development of the student. আসলে খেলাধুলা কি, যে খেলাধুলা হচ্ছে এক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ছাত্রছাত্রীদের শরীর মন দুটোই সুস্থ রাখবে এটা। তো রাকিব বলল ইউ আর অ্যাবসলিউটলি রাইট। রাকিব বলতেছে তুমি একদম ঠিক বলেছ। আমি বললাম থ্যাঙ্কস। রাকিব বলল ইউ আর ওয়েলকাম। এগুলো হচ্ছে আমরা কনভারসেশনের মাধ্যমে এটাকে শেষ করলাম। এটা কিন্তু বেটার হয়, কারণ একা একা বলার চেয়ে আমরা কয়েকজনকে নিয়ে যদি বলি বিষয়টা অনেক সুন্দর, খুবই তথ্যবহুল হয়। ধন্যবাদ সবাইকে। আমি আমার এই ছোট বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করলাম, ছোট নলেজগুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। কিন্তু মনে রাখবে প্রত্যেকটা টপিক পড়ার আগে তার শব্দগুলো জানবে, প্রেক্ষাপটটা বুঝবে, এত করে সহজ হবে। এই ইংরেজিগুলো আমার মনে হলো পড়ে, এটা অ্যাপ্লাইড একটা ইংলিশ, এটা পড়লে তোমরা ভবিষ্যতে ভালো ইংরেজি শিখতে পারবে, বা তার নলেজটা তোমরা পাবে। এইভাবে তোমরা আমি যেভাবে
গতিপথ দেখালাম, এভাবে একটু দেখো, তাহলে দেখবে যে এখান থেকে যে কোনো টপিক তুমি বুঝতে পারতেছ, খুবই তোমার ভালো লাগবে। তো পরবর্তী টপিকটা আমরা শুরু করব। আজকে আর নয়, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে একটা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকন ক্লিক রাখবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তুমি পাবে। তো ঘরে বসেই তুমি স্কুল মিস হলেও ঘরে বসে তুমি শিক্ষাটা তুমি নিজে নিজেই পড়তে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন টপিকে। আল্লাহ হাফেজ।